আমি রাসূল 6 বছর কালে আমি আমার মা হারাছি। মার আদর পাই নাই। ইনি আমার দুধ মা, ইনি হলো হযরতে হালিমাতুস সালিহা। আমাকে দেখার জন্য যখন মনে পড়ে, আমাকে দেখার জন্য আসে রে আবু বকর, আমার মা এটা দুধ ভরে, ইনি আমার দুধ মারে আবু বকর। আমি না বুকের দুধ পান করেছি। এনার ছেলের নাম ছিল আব্দুর রহমান। ওনার নিজের ছেলেকে আদর কম করি, আমার রাসূলুল্লাহকে বেশি আদর করেছিল। আরে আমার রে উমর, আমার দুধ মা যদি আমার চাদরে বসিয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। জলপাই করে যুবক, ওরে আব্বা কেন তুই বুঝিস না? বাবার কাছে যাবা, মার কাছে যাবা, বিবির কথায় মাকে কোনোদিন দুঃখ দিস না রে। কোটি টাকার মালিক হলো জীবনে শান্তি পাবা না। একবার যদি তোর মা উ শব্দটা বলে, আল্লাহ বলে বান্দা আমার ইবাদতের পরে তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, কুল্লুহুমা কাউলান কারিমা। এমনও কথা বলিও না তোমার মা তোমার বাবা উ শব্দটা করে। 90% যুবক সমাজে আছে রে সোনারা, বিবির জ্বালা যন্ত্রণায় সহ্য করতে না পারিয়া বাবাকে গালা ধাক্কা মারি বাড়ি থেকে বাড়ি করে দেয়, মাকে ধাক্কা মারি বাড়ি করে দেয়। বাবা মা আলগা পেলে খায় রে। রমজান মাসে বাবা দেখে দেখে খাসির মাংস আনে, বউকে বলে আগাড়ি মাংস খাবো, পাঁচারিও মাংস খাবো। বুড়ি আসি বুড়িকে বলে, বুড়ি রে আজকে বড় বাবা খাসির মাংস নিয়ে আসছে, পাঁচারি সবজি বানাস না, মনে হয় বাবা আমাকে সারি খাবে না। বুড়ি বাবা বেকা পাঁচারি রে। বুড়ি কয় আমি তোমার বেটা বউয়ের কাছে নত হব না। ওই বুড়া বুড়ি সারি খাসির মাংস খেয়ে সিহেরি খেয়ে বেটা বউ ঘুমেলো, বেটা ঘুমেলো, বাবা নুন তেল দিয়ে খেয়ে ঘুমেলো। ওই দিনকের জল্লি তোর জন্য রোজাটা খাস হারাম হয়ে গেল। মানে করছি খাসির মাংস খেয়ে আমার সিহেরি কবুল হয়েছে। খবরদার, তুমি তোমার বিবির ভয়ে তুমি মাংসর প্লেটটা মার কাছে পৌঁছাতে পারো না। যেরকম ঠিক না ঠিক, তোমার বিবির জ্বালায় তোমার বাবার কাছে ওই মাছের পিসটা পৌঁছাতে পারো নাই। অত সহজ পীর সাহেবের ঠ্যাং ধরি কান্দে, পীর সাহেবের আপল খেয়া কান্দে। একবার যদি তোর মা যদি ও শব্দটা করে, জিন্দগির ইবাদত জিন্দগি যা কিছু সব বেকার হয়ে যাবে। অত সহজ না। আল্লাহ নবীর কাছে একটি মহিলা চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমি আপনার কাছে দোয়ার জন্য আসলাম। নবী বলল, মা আমি তোমাকে চিনলাম না, তুমি কে মা? কইছে, হুজুর আমি একজন তোমার সাহাবীর স্ত্রী। হুজুর আমি আসলাম আমার স্বামীর জন্যে। কেন মা? আমার স্বামী কথার জবান বন্ধ হয়ে গেছে। ও আমার স্বামী কথা বলতে পারে না, ইশারায় কথা বলে, জবানে কিছু আসে না। আমি একটু দোয়ার জন্য তোমার কাছে আসলাম। নবী বলল, মা তুমি কোন সাহাবীর স্ত্রী? আমি তো চিনলাম না। কইছে, হুজুর আমি হলাম হযরতে আলকামার স্ত্রী। আলকামার স্ত্রী তুমি? নবী বলল, বেলাল আলী রে। আলকামার বলে জবান বন্ধ হয়ে গেছে, যাও যাও প্রমাণ করে এসো আলকামার বিবির কথাটা সত্য না মিথ্যা। হযরতে বিল্লাল আলী দৌড়ি দৌড়ি আলকামার বাড়ি মুখে গেল, যে দেখে হয়
আলকামা জবান বন্ধ, কথা বলতে পারে না। বেল্লাল বলে, আলী রে চলো, আমার দোয়া কবুল হবে না। নবীজিকে বলি দে, আলকামার বিবি মিথ্যা বলে নাই। নবীর কাছে বেল্লাল আলী আসি বলো, হুজুর সত্যি কথা, আলকামার বিবি মিথ্যা বলে নাই। নবী বলল, বেল্লাল আলী রে আবার একবার যাও আলকামার বাড়ি মুখে। কেন হুজুর? এখন আসলাম যে দেখো ওনার বাড়িতে ওনার মা বাবাকে আমার কথা বলি দাওয়াত দিয়ে আসো, আর বলিও নবীজি দেখা করতে চান। হযরত বেল্লাল আলী দৌড় দিয়ে আবার আলকামার বাড়িতে গেলেন। যে দেখে আলকামার বাবা দুনিয়াতে নাই, তার বৃদ্ধ মাটা বসে আছে। আলকামার মার কাছে বেল্লাল যা বললো, মা গো আমাকে চিনছেন কি? না বাবা চিনি নেই, আমি হলাম নবীর সাহাবী, আমার নাম হযরতে বেল্লাল। কেন বাবা? আমার রসুল তোমাকে দাওয়াত করলেন, একটা হলো দেখা করতে চায়। নবীজি তোমার সাথে দেখা করতে চায়, আপনি যদি না যান আমার দয়ার রসুল তোমার কাছে আসি দেখা করে যাবে। আলকামার মা বলল, রে আমার দয়ার রসুল কোনোদিন আমাকে ডাকি নাই, হঠাৎ করে কেন ডাকিলেন? আমার নবীকে আমি কষ্ট দিয়ে আমার বাড়ি আনবো না, আমার নবী কষ্ট পাবে রে। আমার রহমতের নবী রে, বরকতের নবী। আলকামার মা বৃদ্ধ মা আস্তে আস্তে রে নবীর বাড়ির মুখে গেলেন। বাড়ির সামনে দাঁড়াইয়ে রইলেন। নবী মনে করলো রে এই বৃদ্ধ হবে বোধ আলকামার মা। আমার নবী রে ছোটকালে মা হারাইছে, 6 মাস মার পেটে থাকতে রে বাবা হারাইছে। জীবনে বাবার চেহারা দেখতে পারে নাই, মার আদর নিতে পারে নাই। সেই নবী বৃদ্ধর কাছে যে আদারে বলো, মা আপনি কি আলকামার মা হন? কইছে, হুজুর আমি আলকামার মা। নবী বসতে দিলেন রে। নবী বলা, মা গো আমি কেন ডাকলাম জানো না? আলকামা তোমার কেমন সন্তান? হুজুর আমার নিজের সন্তান। ও কথা বলি নাই মা, তোমার কেমন সন্তান? বলছো হুজুর বড় বুজুর্গ সন্তান, বিশাল জ্ঞানী গুণী, বিদ্যার সাগর তার ভিতরে, এলেমের দরিয়া তার ভিতরে। নবী বলছো কথা বলি নাই, তোমার সাথে ব্যবহারটা কেমন? বুড়িমার চোখ দিয়ে পানি পড়ছে। হুজুর তার ভিতরে এলেমের দড়িয়ে থাকতে পারে, বিদ্যার সাগর থাকতে পারে, হুজুর তার ব্যবহারে আমি কষ্ট পাই, তার ব্যবহারে আমি সহ্য করতে পারি না। নবী বলল, সাহাবী রে তাড়াতাড়ি যাও, পাহাড়ে যাও, পাহাড়ের গাছ কাটো, ঠাল কাটো, আগুনের কুণ্ড বানাও। বুড়িমা বলল, হুজুর আগুনের কুণ্ড কি করবেন? কইছে, বুড়িমা তোমার সন্তান আলকামা যে পাপ করেছে, যদি জিন্দাতে পোড়া দেওয়া হয় আল্লাহ মাফ করবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। আরে মা, মার মতন জননী পৃথিবীতে কেউ নাই। নবীর মুখে শুনলেন জিন্দাতে পড়া দেওয়া হবে তোমার সন্তান আলকামাকে। বুড়িমার চোখ দিয়ে পানি জর্জর করে বলছে, নবী গো আমি মা বেঁচে থাকতে আবার সন্তানকে আপনি পোড়া দিবেন, আমি মা সহ্য করতে পারবো না। নবী বলল, গো মা আপনি যদি মাপ না করেন, পৃথিবীর সব মানুষ যদি দোয়া করে আলকামাকে আল্লাহ মাফ করবে না।
আপনি যদি মাফ করে দেন, আমি নবী যদি দোয়া করে দেই, আল্লাহ মাফ করে দিবে। নাই থাকবে কেউ কান্দিনি প্রসব কালে, কেন্দিছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তুলে। আজকে মাকে ঢাকে বাইর করে দাও, তোর লজ্জা থাকা দরকার। তোর বেমার হয়েছিল ওদিন, তোর মা গাড়ি করে নিয়ে জলপাইগুড়ি হাসপাতালে গেছিল। তোমার মা কোলে তুমি কাঁদছিলা, তুমি দুধ চাওয়ার জন্য মার কাছে আটলাইছিলা গাড়ির মধ্যে। তোমার মা লজ্জা পায় মানুষের সামনে দুঃখের দুধ দেওয়া। তোমার মা আঁচল দিয়ে ঢাকে গোপনের হৃদয় বস্তু তোমার পান করাইছে। যেরকম ঠিক না ভাই? ঠিক। হৃদয়ের গোপন জিনিস মা মুখে ডাইরে তুলে, কেউ কান্দিলি প্রসব কালে, কিন্দিছিল শুধু তোমার মায়ের মনে কেহ ব্যথা দিও না। ও মা, ও মা তুমি অমর হয়ে থাকো মরু জীবনের তরে। তুমি মা মরা গেলে কাঁদব নিশারাইতে। আমি ওয়াজ করতে গেলে, আমি বাড়ি থেকে যখন ওয়াজ করতে বেরিয়েছিলাম, আমার মা আমার মাথায় হাত দিছিল, টুপির মধ্যে হাত দিছিল, মাথায় হাত দিয়ে দোয়া পড়ে। আমি কই মা মাথায় কে হাত দাও মা? আমাকে বলে বাবা তুই মোটর সাইকেল নিয়ে চলো, আমি দোয়া করি দেই পথে যাতে দুর্ঘটনা না হয়। আমি মাকে বলছি মা যেদিন থেকে কবরে চলে যাইবে আমার মাথায় কে দোয়া দিবে? আজকে মা মারা যাবে 17 থেকে 18 বছর হয়ে গেল। এত ওয়াজ করতে যায় কোনোদিন আর মাথায় হাত দিল না। আজকে সমাজে কত যুবক আছে বিবির কথা শুনিয়ে মাকে ধাক্কে বাড়ি করে দেয়, বাবাকে বাড়ি থেকে ধাক্কে বাড়ি করে দেয়। যুবক মনে রাখিস, যুবক তুই দিনে মাসে 2 লাখ টাকা বেতনের মালিক হইতে পারিস, তোর মা তোর বাবা যদি তোর উপরে নাকচ হয়ে যায়, এই টাকা তোর কাছে 5 পয়সা দাম নাই। আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে ছিলেন, সাহাবা আজমাইনরা দেখতেছে একটা মহিলা আসতেছে। আল্লাহ নবী মসজিদে নববীর থেকে বেরিয়ে ওই বৃদ্ধ মহিলাটার সামনে দাঁড়িয়ে আমার নবীর গার মোবারক চাদরটা মহিলাকে বসতে দিলেন। হযরত আবু বকর বল উমর রে, নবীর চাদর মোবারকের এত বড় সম্মান, যে নবীর যতটুক সম্মান নবীর চাদর মোবারক অতটুক সম্মান, এই মহিলার বাড়ি কোথায়? এই চাদর মোবারকে বসলে আমরা সহ্য করতে পারবো না। আমার নবী কিবা কানে কানে বলে, বৃদ্ধ মহিলাটা কান্দে। মহিলাটা যখন চলে যায় নবী তাকে তাকে দেখে। আবু বকর বলে হুজুর ওই বৃদ্ধর বাড়ি কোথায়, মহিলাটার বাড়ি কোথায়? আপনার গাঁ চাদর মোবারক কেন বসতে দেন? আমরা সাহাবা কেরাম তোমার চাদরকে অত সম্মান দে। নবী বলছে আবু বকর রে তোরা কি চেনো বৃদ্ধ মহিলাটাকে? না হুজুর আমরা চিনি না। জানো না না আবু বকর উনি কে? না আমি রাসূল, 6 বছর কালে আমি আমার মা হারাছি, মার আদর পাই নাই,
ইনি আমার দুধ মা, ইনি হলো হযরতে হালিমাতুস সালিহা। আমাকে দেখার জন্য যখন মনে পড়ে, আমাকে দেখার জন্য আসে রে আবু বকর, আমার মা এটা দুধ ভরে, ইনি আমার দুধ মারে আবু বকর। আমি না বুকের দুধ পান করেছি। এনার ছেলের নাম ছিল আব্দুর রহমান। ওনার নিজের ছেলেকে আদর কম করি, আমার রাসূলুল্লাহকে বেশি আদর করেছিল। আরে আমার রে উমর, আমার দুধ মা যদি আমার চাদরে বসিয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। জলপাই করে যুবক, ওরে আব্বা কেন তুই বুঝিস না? বাবার কাছে যাবা, মার কাছে যাবা, বিবির কথায় মাকে কোনোদিন দুঃখ দিস না রে। কোটি টাকার মালিক হলো জীবনে শান্তি পাবা না। একবার যদি তোর মা উ শব্দটা বলে, আল্লাহ বলে বান্দা আমার ইবাদতের পরে তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, কুল্লুহুমা কাউলান কারিমা। এমনও কথা বলিও না তোমার মা তোমার বাবা উ শব্দটা করে। কত যুবক আছে এখনো বিবির কথা মতো উঠে বসে করে, যেরকম ঠিক না বিটি? মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়া? মা বোনেরা গো, গজব কেন আসিল দুনিয়া? আসামতে গজব আসলো, হাজার হাজার মানুষ কাঁদল, বিদিনের জ্বালা। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়? গজব কেন আসিল দুনিয়ায়? আন্দামানে গজব খলক, গুজরাটে গজব খলক, আসাম কোকরাঝারে গজব গলো, হাজার হাজার মমিন কালো, বিদিনের জ্বালা। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়? গজব কেন আসল দুনিয়ায়? মদের বাজার গরম হলো, যুগের কোঠে মানুষ যায়, বাপের পিঠা থুয়া দিয়া ঘর জামাইয়ে বেটা হয়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়? গজব কেন আসল দুনিয়ায়? নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। আম্মা। কত যুবক আছে কিন্তু, হ্যাঁ, শ্বশুর বাড়ির যাকে আম্মা সালাম আলাইকুম, তোমারও গজব হোক মোরও গজব হোক, যেরকম ঠিক না ঠিক? কি কয়? সালাম আলাইকুম। কন্ত বাবা এরকম ডিজিটাল যুবক আছে না নাই? হ্যাঁ, এই যুবক, জান্নাত যেতে চাস? জান্নাত তোর মায়ের পায়ের কাছে, তোর আব্বার পায়ের কাছে। পিসাবের ঠ্যাঙের চুমে খাস, তোর পিসাবের ঠ্যাঙের চুমে থাকি, তোর বাপের ঠ্যাঙের চুমে খা, তোর মার ঠ্যাঙের চুমে খা, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর এত বড় অলি ছিলেন হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ। একদিন রাত্রিকালে তার মা ডাক মারছিল, বাইজিদ আব্বা আমাকে এক গ্লাস পানি দাও।
আমি পিপাসাযুক্ত হয়ে গেছি বাবা। বাইজিস দৌড়ি রান্নাঘরে চলে গেলেন পানি আনতে। যা দেখে রান্নাঘরে কলসির মধ্যে পানি নাই। বাইজিস ভাবলো আল্লাহ, আমার মা কোনো দিন আমার কাছে পানি চাই, আজকে পানি ছিল। রান্নাঘরে মা পানি আনা খেয়াল ছিল না। আল্লাহর ওলি হজরতে বাইজি বুস্তামি রহমাতুল্লাহ পানির মশুকটা নিয়ে সোজায় নদী খাটে কুলে গেলেন। আমার মাক যদি পানি খোয়াতে না পারি রে, এই জীবনের বাইজিসের কোনো দাম থাকবে না। নদীর কূলে যায়, ঘাটে যায় হজরতে বাইজিস পানি নিয়ে বাড়ি মুখে রওনা হয়। বাড়িতে আসিয়া মার কাছে যায়, যে দেখে মা ঘুমের ঘরে বিভোর হয়ে যায়। হায় রে, মা পানি চাইলো, তার আগে মা ঘুমিয়ে গেল। মা রাত্রি তাহাজ্জুদ পড়ে ইবাদত করে। মার আরামটাকে হারাম করে দেওয়া যাবে না। মা যদি কষ্ট পায় আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। আমি ঘুমাবো না। মার ইচ্ছা করি যখন ঘুম ভেঙে যাবে, আমার মা আমার হাত থেকে পানি নিয়ে খালে আমি বাইজিস গুনাহগার হব না। বাইজিস পানির গ্লাসটা নিয়ে সারা রাত পর্যন্ত মার শীতানে দাঁড়ে রলেন। মা তাহাজ্জুদের সময় হয়ে যায়, মার ঘুম ভেঙে যায়। দেখে রে, ঠান্ডার মৌসুমে আমার মালিক আমার সাল পানির গিলাস নিয়ে দাঁড়িয়েছে। বাইজিস পানির গিলাস নিয়ে দাঁড়িয়ে আছো কে বাবা? আমি পানি চাচ্ছিলাম ঈশ্বরের টাইমে, এখন কেন পানি তোর কে খায়? মা রান্নাঘরে পানি কলসিতে ছিল না। মা তোর পানির জন্য মা আমি নদীর ঘাটে গেছিলাম, এখান থেকে বহু দূর। মা পানি আনি দেখি মা তোমার ঘুম ধরে গেছে। মা আমি কষ্ট পাই নাই মা। মা আমি তোমার কাছে কিছুই চাই না, শুধু পানিটু খেয়ে মা তোর কাছে দোয়া চাই। আল্লাহর ওলি রে হযরতে বাইজি বুস্তামি রহমাতুল্লাহ তার মা পানি খেয়ে ফজরের নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আমার বাইজিস এক গ্লাস পানির বিনিময় সারা রাত যদি ঘুম খরচ করতে পারে, আমি মা হয়ে কেন দোয়া করব না? আল্লাহ আমি মা দোয়া করি রে, পৃথিবীর জমিনে আমার বাইজিসকে সুলতান আরিফিন আউলিয়া না বানা পর্যন্ত পৃথিবীর জমিন থেকে নিও না। নাই থাকবে।